10 মিনিটের মাথায় রাখে কৃষ্ণ মারেকে, আবার রয় কৃষ্ণ, আবার কে দেবজিৎদা। আউটস্ট্যান্ডিং, পারফেক্ট প্রেসার। অ্যাকচুয়ালি এই ডিফেন্সকে ভাঙার জন্য এর থেকে বেটার কিছু হতে পারে না। কোনো অপশন দিচ্ছে না, কোনো চ্যানেল খালি রাখেনি, ডেড বল একমাত্র মূল অস্ত্র, সেটাকে কিন্তু কাজে লাগিয়েছে। এবং তুমি দেখো যেখান থেকে বল ডেলিভার করেছে ম্যাকিউয়ের হেড, এখানে তিরির হেড, এবং সেখান থেকে কিন্তু রয় কৃষ্ণা, তুমি দেখো যে জায়গা থেকে গোল করেছে, অ্যাকুয়েড অ্যাঙ্গেল, যেখান থেকে কোনো স্পেস ছিল না সেখানে শরীরটাকে ছুঁড়ে গোল করেছে। আউটস্ট্যান্ডিং গোল, এবং এই জন্যই রয় কৃষ্ণা কেন ডিফারেন্ট সেটা কিন্তু আজকে প্রমাণ হলো। এবং পারফেক্ট প্রেসার, একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে এবং সেই প্রেসারটাকে কিন্তু কন্টিনিউয়াস করেছে যতক্ষণ না গোল পেয়েছে মোহনবাগানের প্লেয়াররা। Roy Krishna and Joy Krishna, look at their expression. Goal number 6, ultimate fox in the box যাকে নামকরণ করেছেন রজত ঘোষ দস্তিদার। রজত, what an effort Roy Krishnaর ওখানে। নিজেকে কোনো খেলোয়াড় যদি ছাপিয়ে যেতে চান, তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সম্ভবত এই হেডটা। আউট অফ নাথিং, যেখানে গোল পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেইখান থেকে রয় কৃষ্ণা টেকা বাও ব্রিলিয়েন্টলি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যেভাবে খাসা কামারা তাকে গার্ড করছিলেন, তার সেখান থেকে খাসা কামারার নাগাল এড়িয়ে যেভাবে হেড করে রয় কৃষ্ণা গোলটা পেলেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ডিজায়ার টু গেট সাকসেস, সাফল্য পাওয়ার উদগ্র বাসনা, গোল পাওয়ার উদগ্র বাসনা থাকলে তবেই একজন স্ট্রাইকার এইভাবে গোল করতে পারেন। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল গোল, নিজেকে প্রমাণ করলেন আবারও। গত 3টে ম্যাচে ভুললে চলবে না, এই রয় কৃষ্ণা কিন্তু গোল পাননি। আজকে গোল পাওয়ার জন্য যে খিদে আমরা রয় কৃষ্ণার কাছে দেখলাম, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ান্ডারফুল গোল বাই রয় কৃষ্ণা। তাই, এবং আমাদের দুজন অ্যানালিস্ট রজত এবং দেবজিৎদার গলায় যে প্যাশনটা শুনতে পাচ্ছেন, যে ইনভলভমেন্টটা, কিন্তু এই কারণেই বলি যে বাংলায় আপনারা প্রথমবার দেখছেন ধারাভাষ্য এবং শোজ দেখছেন, এবং টেরিফিক অ্যানালিসিস তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন। টপ ড্রয়ার অ্যানালিসিস, হিরো ইন্ডিয়ান সুপার লিগে। কোথাও যেতে হবে না আপনাদের, টেলিভিশন স্ক্রিনসের সামনে থেকে বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, এবং টপ ক্লাস, টপ কোয়ালিটি ইন্ডিয়ান ফুটবল আপনারা দেখুন আমাদের টপ ড্রয়ার অ্যানালিস্টদের সাথে, রজত এবং দেবজিৎদার সাথে। দেবজিৎদা, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ইনফ্যাক্ট তোমাকে এবং রজতকে, যে হাবাস কি ভাবছে, কিভাবে এই ধরনের ডিফেন্সকে ব্রেক করবে, কিন্তু সেটা জিজ্ঞেস করার আগেই কিন্তু সেই গোলটি এসে গেল। আবার প্রীতম কোটাল থ্রু করেছিলেন ওখানে, কিন্তু আক্রমণকারী ছিল, কিন্তু তৎপর ছিলেন ওখানে ডিলেন ফক্স, যে কারণে কিন্তু এইবার সেই বিপদটি এলো। এবং ঠিক যেটা জিজ্ঞেস করার আগেই কিন্তু সেই সেট পিস থেকে গোল। দেবজিৎদা, বেসিক্যালি এবার কিন্তু অনেকটা জোন পাবে। যে প্রবলেমটা অ্যারাইজ করছিল ফার্স্ট হাফ থেকে এবং আপ টু যতক্ষণ না গোল পেয়েছে ততক্ষণ, যে প্রবলেমটা ফেস করছিল এটিকে মোহনবাগানের প্লেয়াররা, সেই প্রবলেমটা কিন্তু এই মুহূর্তের পর থেকে আমার মনে হয় না খুব বেশি প্রেশারটা নিতে হবে বা সেই প্রবলেমটা ফেস করতে হবে। তার কারণ এবার কিন্তু নর্থ ইস্ট বেরোবে। নর্থ ইস্ট যখনই গোল করার জন্য বেরোবে তখনই কিন্তু চ্যানেল খালি হবে, সেই চ্যানেলগুলোকে ইউটিলাইজ করতে পারবে। আমরা যদি গোলটা দেখে নিই, এবং তুমি দেখো যেখান থেকে আউট অফ রিচ বল শরীর ছুঁড়ে গোল করেছে, এবং এখানে আমি বলবো কামারা অফ ফুটেড হয়েছে। তার কারণ যখন তিরি বলটাকে মিট করেছে সেই সময় বলটা যে অ্যাঙ্গেল থেকে আসছিল তার উল্টো ডাইরেকশনে অ্যাঙ্গেলে বলটা এসছে, এবং লাস্ট মুহূর্ত অব্দি কিন্তু রয় কৃষ্ণা বলটাকে ফোকাস রেখেছে এবং সেখান থেকে শরীর ছুঁড়ে গোল করেছে। কেন রয় কৃষ্ণাকে নিয়ে আমরা এত মাতামাতি করি এবং কেন রয় কৃষ্ণার উপর টোটাল এটিকে মোহনবাগান টিমটা ডিপেন্ড করে আছে, এগুলো তার কারণ। এবং অলরেডি 6টা গোল হয়ে গেছে। গত বছর গোল্ডেন বুটের মেন কন্টেন্ডার হিসেবে স্টার্ট করেছিল এবং সেই কম্পিটিশনটাকে লাস্ট ম্যাচ অব্দি কন্টিনিউ করেছে। এই বছরও কিন্তু সেমভাবেই শুরু করেছে, মাঝখানে 2-3টে ম্যাচ কিন্তু গোল পায়নি, কিন্তু আজকে যে গোলটা করেছে আমার মনে হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট গোল, সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসে গোলটা করে গেছে রয় কৃষ্ণা একেবারে। এবং স্পট অন অ্যানালিসিস, সবচেয়ে কঠিন গোল কিন্তু দেখে মনে হলো কত অবলীলাক্রমে তিনি মাথাটা ছোঁয়ালেন শরীরটা ঝাঁকিয়ে একেবারে শেষ মুহূর্তে। এবং লুক এট দ্যাট, কিন্তু আমরা দেখলাম ওখানে শোল্ডারে বলটি লেগেছিল এবং সম্ভবত হ্যান্ডবল হয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটি হয়নি। আপাতত একটি ফ্রি কিক, সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড, জেরার্ড নুস তার দল কিভাবে এই খেলায় ফেরত আসবে, এখনো সময় প্রচুর রয়েছে, 1 গোলে যদিও এগিয়ে রয়েছে এখনো এইটিকে মোহনবাগান। চলেছেন গ্যালেগো, লম্বা বল, ভাসানো বল একেবারে সেই ল্যাম্বটের দিকে ছিল, কিন্তু তৈরি ছিলেন আউটস্ট্যান্ডিং সন্দেশ ঝিঙ্গান। যেখানে বল, যেখানে থ্রেট, যেখানে অ্যাটাকার রজত, সেখানে সন্দেশ ঝিঙ্গান। এরিয়াল এবিলিটি সন্দেশ এবং তিরি দুজনেরই খুব ভালো। ফেডেরিকো গ্যালেগোর বড় লুপিং বলটা বেঞ্জামিন ল্যাম্বট পাওয়ার আগে সন্দেশ হেড করেন। ব্রিলিয়েন্ট ডিফেন্সিভ হেডার বাই সন্দেশ।
একেবারে তাই, এবং আক্রমণে যাওয়ার প্রচেষ্টা করবেন এখানে সার্টেনলি নর্থ ইস্ট ইউনাইটেড খেলায় ফেরত আসার জন্য। তার কারণ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে খেলায় যে স্ট্র্যাটেজি প্রথম 45 মিনিট ছিল দেবজিৎ দা, যে আমরা শুধু ইদ্রিসা সিলাকে সামনে রেখে দেবো, বাকিটা পুরো ডিফেন্ড করবো মরিয়া হয়ে, সেটা করলে কিন্তু এখন নর্থ ইস্ট খেলায় ফিরতে পারবে না। অর্থাৎ তাদের স্ট্র্যাটেজি এখন বদলাতে হবে। অবশ্যই, তার জন্য তোমাকে একটু আগে বললাম যে এবার কিন্তু স্পেস পাবে, তার কারণ নর্থ ইস্টকে আসতে হবে গোলটা ইকুয়ালাইজ করার জন্য। যখনই ইকুয়ালাইজ করার জন্য আসবে, যে জাম্বেলটা করে রাখছিল বারবার মাঝ মাঠে সেটা বা ডিফেন্সিভ জোনে, সেটা থেকে কিন্তু বেরোতে পারবে এবং অনেক বেশি চ্যানেল পাবে, অনেক বেশি গোল করার সুযোগ পাবে। জাস্ট অ্যাটলিস্ট বল পজিশনটাকে যদি রাখতে পারে নিজেদের মধ্যে, এবং যে কোয়ালিটি ফুটবলার আছে, তোমার যদি 60-40 বল হয় সেগুলো কিন্তু কনভার্ট করার মতো ক্ষমতা আছে। আমার মনে হয় এবার কিন্তু অনেক বেশি অপশন পাবে এটিকে মোহনবাগানের প্লেয়াররা। এবং আরেকটা সুন্দর মুভ কিন্তু আমরা দেখলাম ওখানে, এবং প্রেশার করে কিন্তু প্রবীর এনশোর করলেন যে ওখানে থ্রো ইন পেয়ে গেল, এবং সেখান থেকে চটজল দিয়ে এটিকে মোহনবাগান আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় বল নিয়ে বেরিয়ে যাওয়ার একক প্রচেষ্টা, কিন্তু এই মুহূর্তে সেটি ব্যর্থ হলো কিছুক্ষণের জন্য। তার কারণ এডু গার্সিয়া বলটিকে কুড়িয়ে তিনি কিন্তু কর্নার লাইনে সম্ভবত চলে যাবেন এটিকে মোহনবাগানের পঞ্চম কর্নারের জন্য। এবং যেটা দেবজিৎ দা এবং রজত বলছিল যে তাদের স্ট্র্যাটেজি এখন অফকোর্স চেঞ্জ করতে হবে, এবং আগ্রাসী মেজাজে একেবারে সেকেন্ড হাফে উঠে পড়ে নেমেছে এটিকে মোহনবাগান, এবং 5 মিনিটের মধ্যে খেলা রিজিউম হওয়ার মধ্যেই কিন্তু সেই প্রথম গোলটি এসে গেছে। ষষ্ঠ কর্নার, মাফ করবেন ভুল হয়ে গেল আমার এখানে, কিন্তু আমরা সাইড লাইনে দেখতে পাচ্ছি একজন ইন্টারেস্টিং মানুষের চেহারা। রজত, অ্যাবসলিউটলি, তোমাকে হাফ টাইমে এর কথাই বলছিলাম। লুইস মাচাডো, আমার মনে হয় তার সাথে নিংথইও আনা যেতে পারে, ব্রিটোকে আনা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় গোল সন্দেশ সিংহান রজত, সন্দেশ সিংহান। বেঞ্জামিন লাম্বো বিশ্বাস করতে পারছে না, এ কি হলো, কেন হলো, কখন হলো, কে করে গেল। ওয়েল, দ্য নেম ইজ সন্দেশ সিংহান। দ্বিতীয় গোল রজত, ভেরি আনলাইকলি সোর্স। আমার মনে হয় এটিকে মোহনবাগানের সমর্থকরা তারা খুব খুশি হবেন। গোলটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, যেখানে বেঞ্জামিন ল্যাম্বট তিনি বলটাকে ক্লিয়ার করতে গিয়েছিলেন, তার আগে বলে রিচ করেছিলেন সন্দেশ, সম্ভবত বেঞ্জামিন ল্যাম্বটের পায়ে লেগে সেলফ গোল এটা হলেও হতে পারে। আমরা কনফার্মেশনটা হলে সেটা বুঝতে পারবো, কিন্তু আমার এক ঝলক দেখে যেটা মনে হয়েছে সম্ভবত বেঞ্জামিন ল্যাম্বটের পায়ে লেগে বলটা গোলে ঢুকেছে। বাট নেভারদারলেস এই দ্বিতীয় গোলটা অবশ্যই রিলিভ করবে এই মুহূর্তে আমরা যারা ফ্যান ওয়ালে যেসব এটিকে মোহনবাগানের সমর্থক দেখলাম, কেননা এই ইন্স্যুরেন্স গোলটা আসা কিন্তু খুব জরুরি ছিল। দেবজিৎ দা 7 মিনিটের মধ্যে দ্বিতীয় গোল। তোমাকে আমি একটু আগেই বলছিলাম যে অনেক বেশি অপশন পাবে, তার কারণ যে ধরনের মেন্টালিটি নিয়ে নর্থ ইস্টের প্লেয়াররা খেলছিল সেটা থেকে অনেকটাই বেরোতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা ভুললে ভুল হবে, যেটা আমরা যদি না বলি সেটা ভুল হবে, সেটা হচ্ছে গার্সিয়ার যেভাবে বলটাকে ডেলিভার করেছে কর্নার থেকে, যেখানে বলটাকে ড্রপ করিয়েছে, যেখানে বলটাকে ভেঙেছে এবং যেখানে বলটা পড়েছে আউটস্ট্যান্ডিং জায়গায় বলটাকে ফেলেছে। যে কোনো সময় যে কোনো ডিফেন্ডার নিজের গোলে কিন্তু গোল করে দেওয়ার মতো সিচুয়েশন। সো আমার মনে হয় যে এখানে গার্সিয়ার কিন্তু 50% ক্রেডিট। অবশ্যই সন্দেশ খুব ভালো বলটাকে ফলো করেছে, লাম্বটের উপর প্রেশার করেছে, কিন্তু গোলটা যেখান থেকে হয়েছে